আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। তো ফ্রেন্ডস, বরাবরের মতো চলে এলাম আরেকটা নতুন ইন্টারেস্টিং এপিসোড নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ইমোর খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিং শেয়ার করব। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ইমোর একটি সিক্রেট সেটিং শেয়ার করব। তো আমরা তো কম বেশি সবাই ইমো ব্যবহার করে থাকি, আমরা ইমোতে কনভারসেশন করে থাকি, ফটো ভিডিও অডিও শেয়ার করে থাকি। তো আমরা সবসময় চাই আমাদের এই কনভারসেশন উইথ ফটো ভিডিও অডিও কেউ যেন না দেখতে পারুক, আমরা নিজেরা ব্যতীত। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা কোনো প্রকার অ্যাপ লক ইনস্টল করা ছাড়া, কোনো প্রকার অ্যাপ ইনস্টল করা ছাড়া কিন্তু আপনারা ডিফল্টলি ইমোর মধ্যে ঢুকলে এরকম লক পেয়ে যাবেন। মানে কিভাবে আপনারা ইমোর মধ্যে এরকম লক সেট করবেন, আজকের ভিডিওতে কিন্তু সেটাই আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। তো ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ব্যবহৃত ইমোটার মধ্যে চলে আসবেন এবং আপনাদের সামনে কিন্তু এরকম হোম পেজ শো করবে। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন উপরের বাম পাশে একটা ছবি থাকবে, মানে প্রোফাইল আইকন থাকবে। অবশ্যই কিন্তু আপনারা এই আইকনের উপর একটা ক্লিক করে দিবেন এবং এখান থেকে কিন্তু আপনাদের কাজটি করতে হবে। এবং দেখতে পাচ্ছেন এখানে 2 নম্বরের একটা অপশন আছে, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। আপনারা জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন এবং এটার উপর ক্লিক করার পরে কিন্তু আপনারা খেয়াল করে দেখতে পাবেন এখানে সিকিউরিটির মধ্যে রয়েছে পাসওয়ার্ড লক। এখানে আমার অন রয়েছে, পাসওয়ার্ড লকের উপর একটা ক্লিক করে দিবেন। আমি আপনাদের দেখানোর জন্য আমি এটা ডিসেবল করে আমি আবার পুনরায় দেখিয়ে দিচ্ছি। তো এখানে আসার পরে দেখতে পাবেন পাসওয়ার্ড লক, এখানে আপনাদের অফ থাকবে। অবশ্যই কিন্তু আপনারা এটার উপর একটা ক্লিক করে দিবেন এবং এখান থেকে জাস্ট দেখতে পাবেন অ্যানাবেল নামে একটা অপশন আছে, এটার উপর একটা ট্যাপ করে দিবেন এবং এখানে কিন্তু আপনাদের লকটা সেট করতে হবে। মানে আপনাদের যে লকটা এখানে দিবেন এইটা দিয়ে কিন্তু আপনি শুধু ঢুকতে পারবেন, অন্যরা কিন্তু কেউ ব্যবহার করতে পারবে না। যদি কেউ আপনার লকটা জেনে যায় তাহলে সেটা ভিন্ন কথা। তো এটা সিকিউরিটির জন্য আমি আপনাদের সাজেস্ট করব যে আপনাদের ইমো সিকিউরিটির জন্য, আপনাদের পার্সোনাল সিকিউরিটির জন্য কিন্তু আপনারা ইমোর মধ্যে লক সেট করে দিতে পারেন আমার মতো। তো আমি আপনাদের দেখানোর স্বার্থে এরকম একটা লক দিয়ে দিলাম নরমালি। তো এটা জাস্ট রিএন্টার করতে হবে, একই লক 2বার দিতে হবে, দেন কিন্তু আপনাদের কাজটা হয়ে যাবে। জাস্ট উপরে স্কিপ আছে, এটার উপর একটা ক্লিক করলেও কিন্তু দেখতে পাচ্ছেন সাকসেসফুল হয়ে গেছে। খুব সুন্দরভাবে কিন্তু আমরা এটা সেট করতে পারছি। এবং আরেকটা অপশন রয়ে গেছে, দেখাতে ভুলে গেছি, সরি। এখানে দেখতে পাচ্ছেন অটো লক, এখানে 2 নম্বরে একটা অপশন আছে অটো লক। আমরা কিন্তু এটার উপর একটা ক্লিক করে দিব এবং এখানে কিন্তু কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে 15 মিনিট, 1 ঘন্টা, 5 ঘন্টা এবং এখানে ডিজেবল। যদি আপনি এখানে 15 মিনিট করে দেন, 15 মিনিটের মাথায় আপনি যতবার ইমোতে ঢুকতে আসবেন ততবারই কিন্তু আপনার এই পাসওয়ার্ডটা ব্যবহার করতে হবে। এবং এখানে যদি আপনি 1 ঘন্টা, 5 ঘন্টা দেন, তাহলে এরকম যদি 5 ঘন্টা সেট করে রাখেন তাহলে কিন্তু 5 ঘন্টার মধ্যে আপনি যতবার খুশি ততবার ইমোতে যে কেউ ঢুকতে পারে, কোনো প্রকার লক আসবে না। এবং আপনি যদি এটা ডিজেবল করে দেন তাহলে কিন্তু কোনো প্রকার লক থাকবে না। এবং আপনি যদি এখানে এভরি টাইম, উপরে যেটা আছে এভরি টাইম, এটার উপর একটা ক্লিক করে রাখেন তাহলে কিন্তু আপনি যতবার ঢুকবেন ততবারই কিন্তু আপনাকে পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। আমি আপনাদের দেখাচ্ছি। তো মনে করেন আমি এখান থেকে বের হয়ে গেলাম, এখন যদি আমি ইমোতে ঢুকতে যাই তাহলে কিন্তু অবশ্যই আমাকে পাসওয়ার্ডটা ব্যবহার করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইমোর মধ্যে ঢুকতে আসছিলাম, আমাকে কিন্তু পাসওয়ার্ডটা ব্যবহার করতে হচ্ছে এবং আমি এখানে কিন্তু আমার পাসওয়ার্ডটা ব্যবহার করে আমি কিন্তু আমার ইমোতে ঢুকতে পারবো। তো আপনারা কিন্তু এরকম ফাংশনটা করে রাখবেন, আশা করি আপনাদের খুবই কাজে দিবে। এক্সট্রা সিকিউরিটি হিসাবে কিন্তু আপনারা ইমোর মধ্যে পাসওয়ার্ডটা ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটা আপনাদের খুব কাজে আসবে এবং আপনাদের কিন্তু খুব ভালো লাগার কথা। আমরা কিন্তু অনেকেই ইমো ব্যবহার করে থাকি এবং আমাদের ইমোটা কিন্তু আমরা সবসময় চাই সিকিউরিটির মধ্যে রাখতে। মানে আমাদের কনভারসেশন, ছবি, ফটো ভিডিও এবং অডিও আমরা চাই যে আমাদের এগুলো কেউ না দেখতে পারুক, এটা সিকিউরিটি হিসেবে থাকবে। তো আপনি চাইলে কিন্তু এক্সট্রা সিকিউরিটি বাড়ানোর জন্য কিন্তু আপনি আপনার ইমোর মধ্যে কিন্তু পাসওয়ার্ডটা ব্যবহার করতে পারেন, আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কিন্তু মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু এরকম ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।